মদিনা যাইতে পারলাম না। গর্তের পিপিলিকা কান্না করে আর বলে, ও দয়ার মালিক, একবার আমাকে মদিনায় দাও আর বাইতুল্লাহর ঘরটা আমাকে দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আমরা দ্বিতীয়বারের মতো সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকে চলে এসেছি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর নিজের মাদ্রাসার মাহফিলের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 14 ফেব্রুয়ারি 2020। আমরা সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে ইউটিউব টিম চলে এসেছি আজকে বিশাল ইসলামী মহাসম্মেলনে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে আমাকে ফোন করেন যে কিভাবে আমরা যাব আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায়। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের বাড়ি, মাদ্রাসা সবকিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে স্থানটিতে অবস্থান করছি সেটি হলো ঢাকার মাতোয়াইল সাইনবোর্ড সংলগ্ন আদর্শনগর হুজুরের মাদ্রাসা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর। তো বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে স্থানটি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই স্থানটিতে ঢাকার মাতোয়াইল আসবেন। এরপর এখান থেকে আদর্শনগর সিএনজি আছে, গাড়ি আছে, তো সেই সিএনজি দিয়ে হুজুরের মাদ্রাসায় সরাসরি যেতে পারবেন। এখন আমরা হুজুরের বাড়িতে চলে যাব, হুজুরের মাদ্রাসায় চলে যাব, সব দৃশ্য এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখাবো। ইতিমধ্যে কিন্তু হাজার হাজার মুসলিম কেরামগণ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শোনার জন্য, বিভিন্ন উলামায়ে কেরামগণের বয়ান শোনার জন্য এই 14 ফেব্রুয়ারি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায় হাজার হাজার মুসলিম কেরামের ওনার ভক্তবৃন্দের কিন্তু ঢল নেমেছে। তো আমরা গত বছরও এই স্থানটিতে দাঁড়িয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিওতে লক্ষ লক্ষ ভিউয়ার্স পেয়েছিলাম। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, সবাই আমাদের মাহফিল এইচডি মিডিয়া চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখন আমরা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায় চলে যাব। যদি আপনি আবু বকরের রার সাক্ষী চান, আবু বকরের দাবিতে কোনো মিথ্যার গন্ধ নাই, আবু বকর চূড়ান্ত সত্যবাদী। যদি আপনি সাক্ষী চান, আল্লাহ বলেছেন তিনি আবু বকরের সাক্ষী। বন্ধুগণ, আপনারা অনেকে আবদার করেছিলেন হুজুরের বাড়িটি দেখার জন্য। আমরা ইউটিউবের মাধ্যমে এই যে আমার পিছনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের পীর ও মুর্শিদ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর নিজস্ব বাড়ি, যেই বাড়ি থেকে হুজুর দেশের বিভিন্ন প্রান্তে মাহফিল করেন হেলিকপ্টারে, গাড়ি দিয়ে। এবং হুজুরের মাদ্রাসায় এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে হুজুর কিন্তু চলাফেরা করে। তো সবাই হুজুরের জন্য দোয়া করবেন। বাড়িটা আবারও আপনাদের একটু এক নজরে দেখাচ্ছি। এর নাম হলো আল্লাহর ভাই। রাহমাতুল লিল আলামিনের সোহবতে গিয়া সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেলেন, কারণ আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ পাওয়া যায়, বাথরুমের কিনারায় গেলে যেমন গন্ধ পাওয়া যায়, ঠিক দুনিয়াওয়ালা মানুষের কাছে গেলে দুনিয়ার গন্ধ পাওয়া যায়। আর আল্লাহওয়ালার সোহবতে গেলে আল্লাহর মুহাব্বতের জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এই জন্যই তো নবীর জন্য হরিণ পাগল, জংলার হরিণীরা নবীর জন্য পাগল। নবী রাস্তা দিয়া চলতেছেন, জংলার কিনারা দিয়া যায় হরিণী বাধা। নবীকে দেখা মাত্র বলেন, নবী 3 দিনের উপরে আমাদেরকে এহুদি বেঁধে রাখছে খুঁটির গোড়ায়, জবাই দিয়া খেয়ে ফেলবে, কিছু করার নাই। সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে গত বছর আমরা এখানে এসেছিলাম, যে মাদ্রাসাটা নির্মাণাধীন দেখছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি এই জামিয়া তালিমিয়া আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব অত্যন্ত সুন্দর করে মাদ্রাসাটি তৈরি করেছেন। এবং এখন কিন্তু শামীম ওসমান সাহেব ওনার মাদ্রাসায় বক্তব্য দিচ্ছেন। এবং দেশের সুনামধন্য উলামায়ে কেরামগণ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায় ঢল নেমেছে। এবং ওনার ভক্তবৃন্দ কিন্তু 68,000 গ্রাম বাংলার, আমার মনে হয় এমন কোনো জেলা উপজেলা নেই যেখান থেকে ওনার ভক্তবৃন্দ এই মাহফিলে আসে নাই। আমরা এখন আমাদের যারা মুসলিম কেরামগণ আসছে, আমরা তাদের একটু অনুভূতি জানতে চাইবো। গত বছর আমরা কিছু অনুভূতি জানতে চেয়েছিলাম, তারা খুব সুন্দর অনুভূতি পেশ করেছিলেন এবং লক্ষ লক্ষ ভিউয়ার্স কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা পেয়েছিলাম। এখন আমরা আশা করি মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখবে। আচ্ছা, আপনারা কি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনতে আসছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওনার মাদ্রাসায় কোথা থেকে আসছেন? আমি আসছি নারায়ণগঞ্জ থেকে, মানে শিব মার্কেট থেকে আসছি।
ওনাকে হুজুরের খুব বয়ান ভালো লাগে। হ্যাঁ, ওনার বয়ান শোনার প্রতি বছর কি হুজুরের মাহফিলে আসা হয়? হ্যাঁ, প্রতি বছর আসি, ওনার মন থেকে ভালোবাসি। যত সমালোচনা হচ্ছে ততই ভালো লাগছে। আরেকজন চাচা আপনাদের সম্মুখে এখন ইউটিউব চ্যানেলে কথা বলবেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সম্পর্কে। তো চাচা, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুনতে কেমন লাগে? ভালো লাগে। অনেক ভালো লাগে। জি। কোথা থেকে আসছেন? আমি আইছি মার্জাল ফারিয়া। ও আচ্ছা আচ্ছা, তো অনেক দূর। নুনের ঈদ জামাত আছে না, ঈদ জামাত বয়ান করতে গেছিল, তখন এখানে তারপর যাই আজকে সহ্য। হুজুরের বয়ান খুব ভালো লেগেছিল, যার কারণে হুজুরের মাদ্রাসায় সরাসরি চলে আসছেন। আর অথবা উনি যেখানে করে ওনার সব গানে আমরা যাই কম আর বেশ। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বর্তমানে ধরতে পারি বর্তমান সময়ে তো ওনার যে সুর, সেই সুরে কিন্তু যারা গুন্ডামি করতো, যাদের হাতে পিস্তল থাকতো, তারা কিন্তু ভালো হয়েছে। ঠিক। তো আমরা প্রতি বছরই সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে ইউটিউব চ্যানেল পুরো টিম আমরা এখানে চলে আসি। জামিয়া তালিমিয়া মাদ্রাসা দেখতে পাচ্ছি যে গত বছর নির্মাণাধীন ছিল, আজকে খুব সুন্দর, এবং হুজুরের বাড়িটিও আপনাদের দেখিয়েছি। এবং হুজুর কিন্তু এই রাস্তা, যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি দিয়ে, এই রাস্তা দিয়ে কিন্তু হুজুর প্রতিদিন চলাফেরা করে। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন হুজুরের বাড়ি ঘর এবং হুজুরের এলাকাটাও একটু দেখার জন্য। যারা ভক্তবৃন্দ রয়েছে দেশ বিদেশে, তারা কিন্তু আসতে পারে না। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে হুজুরের একটু যে মাদ্রাসাটা রয়েছে, ওয়াজ মাহফিলটা রয়েছে, আমরা প্রতি বছর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো আমরা অনেক মুসলিয়ানে কেরাম কিন্তু দেখতে পাচ্ছি, তাদের অনুভূতি জানতে পেরেছিলাম গত বছরও, এবছরও তাদের অনুভূতি খুবই ভালো। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনতে সুদূর সিলেটের হবিগঞ্জ থেকে আসছে। এখন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সম্পর্কে এখন আপনাদের সম্মুখে একটু অনুভূতি পেশ করবে। ভাই, আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলা, পুরানপাতের গ্রাম, বাইনাচুং থানা। আমি আসি হুজুরের বয়ান শোনার জন্য। হুজুরের বয়ান আমি যখন বুঝদার হয়েছি, মোবাইল যখন অ্যান্ড্রয়েড মোবাইল যখন চালাই, তারপর থেকে আমি ওনার বয়ান ফেসবুক, এরপর আপনার ইউটিউবের মধ্যে দেখি, অত্যন্ত মানে ভালো লাগে। ভালো লাগার পর একদিন নিয়ত করলাম যে হুজুর একটা বয়ান দেখলাম যে হুজুর দাওয়াত করলেন যে 14 ফেব্রুয়ারি উনার মাদ্রাসার ভালোবাসা দিবসে ভালোবাসা হবে পাওয়ার জন্য। তাই ভাবলাম যে আমি গতকালকে আসছি মোহাম্মদপুর থেকে আসি গুলিস্তান থেকে আজকে জুম্মা নামাজের আগে আসছি। তো আশা করি ভালো লাগছে। তো ভালো লাগার পর এখন আশা করি আমাদের গ্রাম থেকে আরো লোক আসছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। দেখতে পাচ্ছেন যে তারা ভালোবাসা দিবস পালন না করে হুজুরের ভালোবাসার টানে এই মাদ্রাসায় চলে এসেছে। আমি যেহেতু বেঁচে আছি, সহ্য করতে পারি না আমার বাচ্চাগুলো জংলার মধ্যে মা মা বলে চিল্লাইতেছে। নবী চিন্তায় পড়ে গেলে, কি বলতে চাও? বলে একটু ছুটি যদি দেন আমি জংলায় চলে যাব। আল্লামা জালাল উদ্দিন রুমি রহমত সামনে আসেন। এখন আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় কলরবের পরিচালক আবু রায়হান, জনাব আবু রায়হান। হ্যাঁ বন্ধুগণ, এখন যে আমরা আজানটি শুনছিলাম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায় সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শোয়েব আহমদ আশরাফি সাহেব আজান দিয়ে সবাইকে মনোমুগ্ধকর করেছিলেন। দর্শক বন্ধুরা, যে মাহফিলটি আমরা দেখতে পাচ্ছি এটি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসার মাহফিল। অল্প কিছুক্ষণের মধ্যে লক্ষ লক্ষ মুসলিয়ানে কেরাম এখানে সমাগম হবে। বলতেছেন নবী চিন্তা করে ইহুদির বাড়ি যাবে, এটা কেমনে হয়? নবী তারপরও চললেন, দেখিনি হতে পারে এই ইহুদির বাড়ি যাওয়াটা হবে হেদায়াতের কারণ। ইহুদির ঘরে গিয়া কয়, ইহুদি ভাই গাছের কিনারায় হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ।
বলে একটু ছুটি দাও, বাচ্চাগুলোরে দুধ পান করায় আসবে। বলে কে তুমি? বলে আনা মুহাম্মদ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলো যেই মুহাম্মদ রে সবাই পাগল বলে, সে নাকি তুমি? বলে আমি মুহাম্মদকে কে পাগল বলে জানি না, তবে আমি এতটুকু জানি আমি মুহাম্মদ এমন যে আমার জন্য হরিণ পাগল, আসমান জমিন পাগল, নদীর মাছ আমি মুহাম্মদের পাগল, এমনকি আমার মালিক আমার মাবুদ আল্লাহ তাআলাও পাগল। ইহুদি বলে তুমি কি বলো? হরিণের ছেড়ে দিলে আবার চলে আসবে। বলে যদি না আসে জিম্মাদার আমি। ইহুদি বলে তাই নাকি? বলে হ্যাঁ, যদি না আসে বলে আমার। ইমামে আবু হানিফা পরবর্তী মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম বলছেন, যেহেতু সাহাবায়ে কেরামের পরের জমানাগুলো ফিতনার জমানা, বর্তমান আমাদের জমানা সবচেয়ে বেশি ফিতনার জমানা। আজকের এই জমানার ভিতরে কোন রমণী সুন্দরী নারী, যুবতী নারী বা যে কোনো নারী রাস্তাঘাটে আসিয়া চেহারা খোলা রাখলে কোন পুরুষ তার চেহারার দিকে দেখতে। হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান, রূপগঞ্জ নারায়ণগঞ্জ। হাফেজ মোহাম্মদ আবির হোসাইন, মুলাদি বরিশাল। হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পঞ্চগড়। জবাই করবা। ইহুদি বলে এই সুযোগ পেয়ে গেলাম, মুহাম্মদের হত্যা করার একটা রাস্তা খুলে গেল। যখন রেডি হয়ে গেল, হরিণীর রশিটা নবী ছেড়ে দিয়ে কয় হরিণী দেরি করা যাবে না। ইহুদি ছুরি নিয়ে দাঁড়ায় আছে, সময় মতো চলে আসবা। যখন ছেড়ে দিল, দৌড়াইল, জংলায় গিয়া যাইতে না যাইতে আবার নবীর কাছে হাজির। মাথাটা নত করে বাচ্চা সহ নবীর সামনে এসে সালাম দিল। মাথা নাড়ায় নাড়ায় যেন কি কয়, ইহুদি কয় কি কয়? নবী বলেন এই হরিণী বলতেছে এই বাচ্চাগুলো মায়ের স্তনে মুখ লাগায় নাই। কি আছে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায়? তখন মাদ্রাসাটা এরকম নির্মাণাধীন হয়নি। আমরা এখন যে স্থানটিতে বসে আছি, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বহু কষ্টে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। অফিস কক্ষে বসে আছি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর নিজ মাদ্রাসায়। একটু আগে হুজুর এখানে আসছিলেন, উলামায়ে কেরামদের সাথে কথা বলছে, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছে, অনেক ভালো কথা বলেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে একজন ভাই আছেন যার গুণগান আপনারা বহুদিন শুনেছেন, যিনি এক সময় বাংলা হিন্দি গানের পাগল ছিলেন, ভাই মোহাম্মদ হাসিবুর রহমান খুলনার, যার ওয়াজ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী। সেই গানের পাগল রং মিস্ত্রি জনাব হাসিবুর রহমান সাহেব আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, ওনাকে আসলে আমরা এই ওয়াজের মাধ্যমে খুঁজছিলাম কোথায় সেই হাসিবুর রহমান সাহেব। এখন আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম মাওলানা ইদ্রিস মোহাম্মদ খান সাহেবের সাথে যোগাযোগ করে সেই হাসিবুর রহমান সাহেবকে আমরা এই ইউটিউব চ্যানেলে খুঁজে পেয়েছি। তো প্রতি বছরই সুদূর খুলনা থেকে এখানে অংশগ্রহণ করে। তাই এখন ভাই কিভাবে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আমরা সেই অনুভূতিটা একটু কিভাবে বয়ান পেয়েছিলেন এবং কিভাবে হেদায়েত পেয়েছিলেন সেই সম্পর্কে, এবং হুজুরের সাথে কিভাবে দেখা করেছিলেন সেই সম্পর্কে এখন আপনাদের সম্মুখে জনাব হাসিবুর রহমান সাহেব কিছু অনুভূতি পেশ করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিবুর রহমান রাসেল, আমি খুলনা থেকে আসছি। আমি একসময় খুব গানের পাগল ছিলাম। এমন কোনো গান ছিল না যে গানটা আমার কাছে ছিল না। আমি খানা খাইতে গেলেও আমি গানের ড্যান্সের তালে না দিলে আমার খানা পেটে যাইতো না, এমন একটা অবস্থায় ছিলাম। খুব গানের খুব পাগল ছিলাম। হিন্দি বাংলা যত রকমের গান আছে সব গান শুনতাম। একদিন কম্পিউটারের দোকানে যে মেমোরি কার্ড নিয়ে যাওয়ার পরে দোকানদারকে বললাম, ভাই আমার মেমোরি কার্ডে কিছু লেটেস্ট মডেলের কিছু গান ডাউনলোড করে দাও। উনি আমাকে লেটেস্ট মডেলের কিছু গান ডাউনলোড দিয়ে এলো। দেওয়ার পরে বাসায় এসে আমি গানটা আমার বক্সে আমি করতেছি। হঠাৎ করে গান চলতে হঠাৎ করে কুয়াকাটা হুজুরের সেই 2010 সালের জামালপুরের সেই মুনসুর হাল্লাসের ওই বয়ানটা
বেজে উঠলো। আমি দোকানদারের কাছে চাইনি যে আমাকে একটা বয়ান দিও, দোকানদারও দিইনি, অনিচ্ছাকৃতভাবে এই বয়ানটা চলে আসলো। আসার পরে আমি খুব লজ্জা পাচ্ছিলাম যে আমার এলাকার সবাই জানে যে আমি খুব গানের পাগল। আমি এখন যদি বয়ান বাজাই বা বয়ান শুনি তাহলে মানুষের লজ্জা দেবে। আমি ওই কাজ ফালাই রেখে গানটা বন্ধ করার জন্য, ওয়াজটা বন্ধ করার জন্য আসছি। এখন আস্তে আস্তে মানে 5-10 সেকেন্ডের ওই ওয়াজ যেটুক যা বাজছে আমার কানে, ওইটা খুব ভালো লাগছে ওই সুর। পরে আসার পরে আমার ওই 10-15 সেকেন্ডের ওই সুরটা ভালো লাগছে, লাগার পরে আমি মনে মনে চিন্তা করলাম যে এই সুরে এত মধু, এত জাদু, দেখি এর ভিতর কি আছে। 10-15 সেকেন্ডের ওয়াজ তো আর শুনে বোঝা যাবে না। আমি পরে রাত্রে বালিশে মাথা দিয়ে হেডফোন কানের ভিতর ঢুকায় আমি মানে ওয়াজটা বারবার শুনতেছি। আর হুজুরের ওই মায়াবী কণ্ঠ আমাকে খুব মানে পাগল পারা করতেছে। যতবার শুনি ততবারই এক মানে গান ডিলেট করি। এক প্রকার ওই রাতে আর ঘুমালাম না, শুধু ওয়াজই শুনলাম। ওই একটা বয়ান বারবার শুনলাম আর মানে গান ডিলেট করলাম। হঠাৎ করে ফজরের আজান দিল, মসজিদে গেলাম। যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব আমাকে দেখে খুব আশ্চর্য হয়ে গেল। যে লোকটা জুম্মায়ও মসজিদে আসে না, যে লোক মানে পশ্চিম দিক ফিরে বসেও না কোনো সময়, সেই লোক ফজরের আজান শুনে মসজিদে আসলো। পরে আমি হুজুরকে বললাম, হুজুর আসলে আমি তো জাহান্নামের আসামি ছিলাম, তো আসলে আমি ভুল বুঝতে পারছি। তা উনি আমাকে বলল কি যে মানে এটা তো অস্বাভাবিক ব্যাপার যে তুমি শুক্রবারও নামাজে আসো, মসজিদে আসো না, তুমি আজকে ফজরের আর আজানের তুমি মসজিদে চলে আসলে। পরে আমি ইমাম সাহেব হুজুরকে বললাম যে হুজুর এরকম একটা আমি ওয়াজ শুনছি, ওয়াজের কণ্ঠ আমি শোনার পরে আমার আর এইগুলো ভালো লাগতেছে না, তা আপনি আমারে নতুন করে আবার যা করেছি তওবা করি, মাপ চাই, আপনি আমার নতুন করে আবার একটু কলমা পড়াই দেন। ইমাম সাহেব হুজুর আমাকে নতুন করে কলমা পড়ালো। কলমা পড়ানোর পর থেকে আমি আসার পর থেকে চেষ্টা করি যে নামাজ আর মানে না ছাড়ার চেষ্টা করি। আর মনে মনে খুঁজি যে বক্তাকে কোথায় পাবো। তখন তো আর জানতাম না যে আমার কলিজার টুকরা শায়েকের নাম কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিক। পাগলের মতো খুঁজতেছি শায়েককে কোথায় পাবো। একদিন হঠাৎ করে খুলনায় গেলাম। খুলনায় যাওয়ার পরে হুজুরের সাক্ষাৎ পেলাম। খুলনায় গেছিলাম, যাওয়ার পরে হুজুর আসলে, হুজুরের পরে সাক্ষাৎ পেলাম। আসলে আমি তো ভয়তে হুজুরের যখন বয়ান শুনি ওই সময় থেকে আমার ভয় লাগে। আমার তো বড় মানে গার্জিয়ান বা ভাই বড় ভাই নেই, তা আমি হুজুরকে বড় ভাইয়ের মতো মানে শ্রদ্ধা করি এবং ওনাকে আমি খুব মানি। ওনার প্রতিটা কথাই আমি মানার চেষ্টা করি। উনি হুজুর যখন বয়ানে যে কথাগুলোই বলে আমি সব কথাগুলোই মানার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। তা হুজুরকে দেখলেই আমার মানে গা হাত পায়ে বল থাকে না, হাত পা কাঁপে। তাও আমি হুজুরের সফর সাথী ইব্রাহিম ভাইকে বললাম যে আমি এরকম হুজুরের এরকম হয়েছি, হুজুরের বয়ান শুনে আমি গান শুনতাম, এখন আর শুনি না, আমি হুজুরের সাথে একটু মুসাফা করতে চাই। তাই ইব্রাহিম ভাই হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুরকে আমি বিষয়ে সবকিছু বললাম। বলার পরে হুজুর আমার মাথায় হাত দিয়ে দোয়া করলো। সেই যে আমার মাথায় হাত দিয়ে দোয়া করছে, আর সেই থেকে আর কখনো গান শুনি না, সেই থেকে আর কখনোই গান শুনি না। আর হুজুরের বয়ান যেখানেই হয়, খুলনা বাগেরহাট জেলার যেখানে হয় সেখানে আমি পাগলের মতো ছুটে যাই হুজুরের বয়ান শুনে, হুজুরের দোয়া নেওয়ার জন্য। হ্যাঁ, হুজুরের বয়ান শুনে দাড়ি রাখছি। আমার এলাকার অনেক ভাইরা আছে যে হুজুরের বয়ান শুনে দাড়ি রাখছে এবং হুজুর খুব মহব্বত করে। তা আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার কলিজার টুকরা, আমার মাথার তাজ, আমার শায়েকের জন্য দোয়া করবেন। আল্লাহ আমার শায়েককে যেন সারা পৃথিবীর ইসলামের দাওয়াতে কবুল করে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ। আমরা শুনছিলাম জনাব হাসিবুর রহমান সাহেবের কণ্ঠে অত্যন্ত সুন্দর অনুভূতি, যে একটা মানুষ অনিসলামিক পথে থেকে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনে কিভাবে হেদায়েতের পথে আসছে, সেই অনুভূতিটি আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু শুনতে পেরেছি। তো ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছিলাম যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শোনার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বাংলাদেশের বিখ্যাত খলনায়ক ডিপজলও কিন্তু আসছিলেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনতে। তো বহু
অনুভূতি আছে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সম্পর্কে, যে অনেক অনেক মানুষ আছে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আরেকজন আলেম জনাব ইদ্রিস মুহাম্মদ খান সাহেব, ওনাকে বাংলাদেশের বিভিন্ন মাহফিলে দেখা যায় যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে। তো কিভাবে আপনি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর এত ভক্ত হয়েছেন সেই সম্পর্কে আমাদের একটু অনুভূতি জানাবেন। তার শান মান এবং ওনার যে চাহিদা এই অনুযায়ী চিন্তা করে দেখলাম যে ওনাকে পাওয়া সম্ভব না। তো পরবর্তীতে আমাদের এলাকায় হুজুরকে দাওয়াত না দিয়ে একটা মাহফিল করছে, হুজুরের নাম পোস্টারে বলছে যে আসবে, মাইকিং করছে এবং মাহফিল চলাকালীনও বলছে যে হুজুর আসতেছে, রাস্তায় আছে। তো এখানে শেষ পর্যন্ত হুজুর এখানে যান নাই, যেহেতু দাওয়াত হুজুরকে করা হয় নাই তো হুজুরের যাওয়ার প্রশ্নই আসে না। পরবর্তীতে পরের দিন সকালে রাত্রে থেকেই এলাকাবাসী মাহফিল কর্তৃপক্ষকে গালিগালাজ করতেছে এবং দোষারোপ করতেছে, হুজুরকেও গালাগালি করতেছে, দাওয়াত রেখে আসে নাই। পরের দিন সকালে আমি বাজারে নাস্তা করতাম গেছি, ওই সময় নাস্তার খাইতেছি, হঠাৎ কয়েকজন আইসা গালাগালি করতেছে আলেম উলামা সম্পর্কে এবং যে মাহফিল কর্তৃপক্ষ সম্পর্কে। পরে আমি বলছি দেখেন, হুজুরের যদি দাওয়াত থাকতো অবশ্যই আসতো। আমার মনে হয় হুজুরকে দাওয়াত করা হয় নাই, নাইলে হুজুর এখানে আসতো। আর দাওয়াত যদি করেও থাকে তাহলে এখানে কোনো সমস্যা থাকতে পারে। এই সারা দিন এরকম বাজারের মধ্যে, আমার বাড়ি বাজারের উপরে, মানে সারা দিনই মন্তব্য করতেছে। আবার অনেকে বলতেছে যে তুমি তো 7 দিন ব্যাপী মাহফিল করো, বড় মাহফিল, মুফতি আমিনী সাহেব, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি সহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম আমার এই 7 দিন মাহফিলে তাফসির করতেন। পরে দাবি করলো, পরে আমি চেষ্টা করে দেখলাম যে হুজুরকে আনা যায় কিনা। কোনো অবস্থাতে হুজুরকে নেওয়ার মতো এরকম কোনো পরিবেশ বা এরকম কোনো সোর্স আমি পাইনি। পরে সরাসরি হুজুরের মাদ্রাসার ঠিকানা নিয়ে আসলাম। হুজুর তো প্রোগ্রাম দিবে না এরকম কোনো সুরত নাই বা কোনো পরিচিত লোকও নাই। হঠাৎ করে হুজুরের মায়া লাগছে যে একটা প্রোগ্রাম দেন। পরে হুজুরের সফর সঙ্গী ইব্রাহিম ভাই, রফিকুল ইসলাম ভাই, পীরজাদা রফিকুল ইসলাম, ওনারা আমাকে বললেন যে হুজুর আপনাকে প্রোগ্রাম দিবে। পরে আমার প্রোগ্রামে হুজুর গেলেন। যাওয়ার পরে প্রচুর পরিমাণে লোক হইল। তো এখন থেকে প্রতি বছরে আমার এখানে আসেন। আশা করি আগামী মার্চে প্রথম দিকে আমার এখানে আবারও হুজুর যাবেন। তো এখানে অনেকের মুখে শুনি যে কন্ট্রাক্ট বা সেই হুজুরকে নিতে গেলে অনেক মানে ফর্মালিটি মেনটেন করতে হয়। আসলে আমি যতটুকু পর্যন্ত মানে এখানে আসছি, প্রতি বছর এখানে আসার পরে 4-5 বছর যাবত আমি প্রতি বছরে এখানে মাহফিলে আসতেছি, বা প্রায় সময় মাসে 1-2 বার বা প্রায় সময় হুজুরের এখানে আসি। মাওলানা মশিউর রহমান সহ আরও অনেকেই আসছে, সবার নাম বলা সম্ভব না। তো প্রতি বছরে আমরা আসতেছি এবং হুজুর আসার পরে আমাদেরকে যে মেহমানদারি করে, তা আমার মনে হয় যে হাদিসের মধ্যে যেভাবে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মেহমানদারি করতেন, সাহাবারা যেভাবে মেহমানদারি করতেন, আসলে আমরা এরকমই আশা পাই, ভালো লাগে, এই জন্য আমরা আসি। তো আশা করি যে আপনারাও যারা আসেন নাই আপনারা একবার আসুন, বা মাহফিলের সময় ছাড়াও অন্য সময় আসতে পারেন, দেখতে পারেন, যাচাই করতে পারেন যে হুজুরের কোনো মানে কন্ট্রাক্ট বা কোনো ধরনের ফর্মালিটি বা কোনো ধরনের লোভ লালসা আছে কিনা। সম্মানিত উপস্থিতি, এখন আমরা একটু অনুভূতি জানতে চাইব এই জামিয়া তালিমিয়া মাদ্রাসার ছাত্রর কণ্ঠে, যে মাদ্রাসায় পড়তে কেমন লাগে এবং আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ওনারা খুব কাছ থেকে দেখে প্রতিদিন মাদ্রাসায় আসে, সেই সম্পর্কে এখন এই মাদ্রাসার যে লেখাপড়ার কি অবস্থা সে সম্পর্কে একটু এখন এই মাদ্রাসার ছাত্র সিফাত আল মাহবুবের কণ্ঠে একটু অনুভূতি জানতে চাইব। আসলে হুজুরের বিষয়ে আমাকে কিছু বলা হয়েছে। এখানে হুজুর যেভাবে একটি মা বাবা সন্তানকে যেভাবে আগলে রাখে, আমরা মনে করি আমরা মা বাবা ছেড়ে থাকি ঠিক আছে, কিন্তু মনে হয় যেন সবসময় মা বাবার কাছেই আছি। হুজুর আমাদেরকে ঠিক মা বাবার মতোই লালন পালন এবং আমাদেরকে সবসময় আমাদের দেখাশোনা, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে ঠিকঠাক মতো দেখাশোনা হুজুর করেন আল্লাহর রহমতে। যখনই হুজুর সুযোগ পান আমাদের এখানে আসেন, আমাদের অবস্থা জানেন, এমনকি আমাদের ক্লাসে বসেন, আমাদের অবস্থা আমরা কিভাবে পড়ালেখা করছি সব কিছুই জানতে চান। তো দেখা যায় যে হুজুরের উদারতা, মানুষ দূর থেকে যেমনটাই মনে করুক না কেন, যে কেউ হুজুরের কাছে আসলে বুঝতে পারবে আসলে হুজুর কেমন মানুষ। হুজুর একটা সাদামাঠা মানুষ যেভাবে একজন আরেকজনের সাথে চলাফেরা কথাবার্তা বলে, ঠিক তেমনইভাবে হুজুর আমাদেরকে বা অন্যান্য আরও বাহির থেকে যত মেহমানরা আসে ওদের সাথে তেমনই ব্যবহার করে থাকে, যা আমরা প্রতিটি ছাত্রই হুজুরের উপর সন্তুষ্ট যে উনি আমাদেরকে মা বাবার স্নেহ দিয়ে এখানে রাখছেন, যার দরুন আমরা হুজুরের এখানে থেকে ধন্য।
বুঝতে পারি যে হুজুর এত বড় ব্যক্তিত্ব হলেও আমাদের সাথেও ওনার উদারতা খুব বেশি। তো হুজুরের জন্য আমরা সবাই দোয়া করি, হুজুর আমাদেরকে এভাবে খেদমত করে যাচ্ছেন, ভবিষ্যতেও আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুক আমাদেরকে। হুজুর এভাবেই হয়তোবা আজীবন যতদিন বেঁচে থাকবেন এই জামিয়াও আরো বড় হবে, আমরা একদিন থাকবো না, আর অনেক ছাত্ররা আসবে, ওরাও হুজুরের কাছ থেকে এরকম ব্যবহার পাবে আশা করি। তো হুজুরের বিষয়ে এর চাইতে বেশি বলার আমার কিছুই নেই, আমি হুজুরের একজন ছোটোখাটো ছাত্র। তো আমরা এখানে আরও ছাত্ররা যারা পড়ালেখা করি ওদের কাছে আপনারা বিশ্বাস না হলে এদিকে এই আমাদের জামিয়াতে আসবেন, আইসা দেখাশোনা করবেন, যে ছাত্রদের কাছে জিজ্ঞেস করবেন হুজুরের সম্বন্ধে, যে হুজুরের সম্বন্ধে ওদের মতামত কি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক বৃন্দ। আমরা শুনছিলাম এই মাদ্রাসার ছাত্রের কণ্ঠে অত্যন্ত সুন্দর, সিফাত আল মাহবুবের কণ্ঠে অত্যন্ত সুন্দর অনুভূতি যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাদ্রাসায় পড়ে। আপনারা কিন্তু দেশ বিদেশ থেকে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্তবৃন্দ কানায় কানায় আছেন। তো সবাই কিন্তু জানতে চায় কোথায় আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বাড়ি, কোথায় মাদ্রাসা, কোথায় ওনার সবকিছু। হ্যাঁ, ওই তথ্যটুকু দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানতে চায় যারা ভক্তবৃন্দ। তো আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দুপুরবেলায় আসছিলাম, বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর শান শৌকত, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিল, সবকিছু ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরেছি। তো আসলে দর্শকবৃন্দ, একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তো আপনারা সবাই এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড আমাদের এই মাহফিল এইচডি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।